ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনি এখন যে কোনো ধরনের ইমেজ ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আপনি অনলাইন থেকে যে কোনো ইমেজ স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন, সেই ইমেজের একটি প্রম্পট তৈরি করবেন এবং সেই প্রম্পটটি দিয়ে এআই দিয়ে একটি ইমেজ তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি ইমেজ তৈরি করে যে কোনো ভিডিও বানাতে পারেন বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন, ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। এখানে দেখুন, আমি রাতারগুল দিয়ে সার্চ করেছি, এখানে অনেক ধরনের ইমেজ চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি এই ইমেজের মতো একটি ইমেজ তৈরি করব। এটি নিব না, কারণ এটি নিলে কপিরাইট ক্লেম আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, চ্যানেল ক্ষতিগ্রস্ত হতে পারে ইত্যাদি বিষয়। তো আমি এই ইমেজটিকে একটু বড় করছি। বড় করার পর আমার যে কাজটি হবে, আমি এই ইমেজের একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার অনেক উপায় রয়েছে। আমি আমার ল্যাপটপের প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমি এই ইমেজের একটু স্ক্রিনশট নিয়ে নিব। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটি ওয়েবসাইটে চলে যাওয়া। এখানে আমরা একটি ট্যাব নিব এবং এখানে লিখব ইমেজ টু প্রম্পট। ইমেজ টু প্রম্পট লিখে আমরা এন্টারে ক্লিক করব। এখন এখানে আপনাকে সাইন ইন করতে হবে। আমি সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার এই ব্রাউজারে যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি দিয়ে যদি আপনি সাইন ইন করতে চান, তাহলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলেই আপনার অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো আমি এখানে সাইন ইন করছি না, সাইন ইন আমি করে রেখেছি, সেখানে আমি চলে যাচ্ছি। আপনি সাইন ইন করার পর আমি এখন যে ইন্টারফেসটি যাব সেটি আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি সাইন ইন করে রেখেছিলাম, এখানে আমি চলে এসেছি। এখানে আসার পর আমরা যে কাজটি করব, এই যে ইমেজ টু প্রম্পট রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইতিপূর্বে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি আমাদের এখানে আপলোড করতে হবে। তার জন্য আমরা এই যে পিএনজি, জেপিজি or HEIC ফাইলের এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে। এই যে দেখুন, আমরা স্ক্রিনশটটি নিয়েছিলাম, এখানে আমরা আপলোড করব, ওপেন করব। এই যে দেখুন, আমাদের কিন্তু 3টি প্রম্পট দিয়ে দিয়েছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের প্রম্পটটি কপি হয়ে যাবে। আমি ক্লিক করছি, এই যে দেখুন কপি হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটি ট্যাব নিব এবং লিখব ক্যাপকাট ওয়েব। এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রাই ক্যাপকাট অনলাইনে ক্লিক করবেন। এখন আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলেই আপনার ক্যাপকাটটি অনলাইন ওয়েব ভার্সনটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি কাজগুলো করতে পারবেন। আমি পূর্বেই করে রেখেছি, আমি সেখানে চলে যাচ্ছি। এই যে দেখুন, আমার জিমেল দিয়ে সাইন ইন করা ক্যাপকাটটি আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আমরা ম্যাজিক টুলসে ক্লিক করব। এখান থেকে ফর ইমেজে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট টু ইমেজে ক্লিক করব। এখন আমরা এখানে যে প্রম্পটটি কপি করেছিলাম সে প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে কি ধরনের ইমেজ তৈরি করতে চাই সেটি আমরা দিব। এখানে স্কোয়ার তৈরি করতে চাই, না 9:16 করতে চাই, না 16:9 করতে চাই, সেটি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা একটু বড় ইমেজই তৈরি করতে চাচ্ছি, 16:9 দিব যেন ইউটিউবে ব্যবহার করা যায়। কয়টি ইমেজ তৈরি করতে চাই এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর আমরা জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন, সেই ইমেজের মতোই কিন্তু একটি ইমেজ তৈরি হয়েছে এবং এই ইমেজটি আরও অনেক সুন্দর। এই ইমেজটি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো ধরনের কপিরাইট ক্লেম স্ট্রাইক আসবে না, কারণ এটি কারো ছবি না, এটি আপনাকে এআই সদ্য নতুন তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে, আবার এই ইমেজটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কোনো ইমেজ থেকে কিভাবে প্রম্পট তৈরি করবেন এবং প্রম্পট তৈরি করার পর সেই প্রম্পটটি দিয়ে এআই এর মাধ্যমে বা ক্যাপকাটের মাধ্যমে একটি নতুন ইউনিক ইমেজ তৈরি করবেন। এই ইউনিক ইমেজটি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।